2024 সালে আমরা ভাবছিলাম যে এআই এসে ফ্রিল্যান্সিং জগৎটা শেষ করে দেবে এবং ফ্রিল্যান্সিং এর যত স্কিল আছে সবগুলো রিপ্লেস হয়ে যাবে, এরকম অনেক কথাই শোনা গেছে এবং এটা 2025 সালে আরও বেশি শোনা গেছে। আর এখন বর্তমানে 2026, আর এখন আমাদের একটা প্রাইমারি কোশ্চেন যে এই 2026 সালে এসে আমাদের আদৌ কি ফ্রিল্যান্সিং শুরু করা উচিত হবে কিনা যদি আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে চাই। সো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, এবং এক্স্যাক্টলি আজকে আমি দুইটা নিউজ আপনাদের বলবো, একটা হলো ব্যাড নিউজ আর একটা হলো গুড নিউজ। ব্যাড নিউজটা হলো যে আপনি যদি আগের রুলস ফলো করে 2026 সালে এসে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে 1 টাকাও ইনকাম করতে পারবেন না, এটা চিরন্তন সত্য কথা। আর গুড নিউজটা জানতে হলে আপনার এই পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আমি এই ভিডিওতে এক্স্যাক্টলি বলবো যে ফ্রিল্যান্সিং শুরু করা উচিত হবে কিনা এই 2026 সালে এসে। আর 2026 সালে এসে যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে এক্স্যাক্টলি আপনার কি কি ওয়ে ফলো করতে হবে। আর এটা কোনো মোটিভেশনাল ভিডিও না যেটা দেখে আপনার ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনার আগ্রহ জাগবে, এমন কোনো ভিডিও না। এই ভিডিওতে আমি এক্স্যাক্ট সত্য কথাটা বলবো, যেটা আপনার হয়তোবা একটু শুনতে হার্শ লাগবে বা একটু হার্ড লাগবে, বাট আমি ওইটাই বলে শুরু করব যেন আপনার ডিসিশন মেক করতে সুবিধা হয় যে আমি কি আদৌ ফ্রিল্যান্সিং শুরু করব কি করব না। আর প্রথমেই আমি রিয়েলিটি চেক দিব মার্কেট প্লেসের অবস্থা নিয়ে। অনেকেই বলতেছে মার্কেট প্লেসে কাজ নেই, এক্স্যাক্টলি মার্কেট প্লেসে তেমন একটা কাজ নেই। কাদের জন্য? যারা ডাটা এন্ট্রি লেভেলের কাজ করে, যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লেভেলের কাজ করে, যারা খুবই বেসিক কাজ করে, তাদের জন্য মার্কেট প্লেসে এক্স্যাক্টলি কোনো কাজ নেই। যারা আগে $5-10 কাজ করতো এবং এইটা দিয়ে তাদের দিব্যি চলে যেত, কারণ আপনি যদি আজকে থেকে 5-6 বছর আগের কথা চিন্তা করেন তখন কিন্তু ডাটা এন্ট্রি দিয়ে মানুষ কাজ করতো এবং ভালো লেভেলের টাকা ইনকাম করতো। বাট এখন যদি আপনি ওইটার সাথে কম্পেয়ার করেন যে আমি আগে যেরকম করতাম এখন আমি করতে পারবো কিনা ডাটা এন্ট্রি টাইপের কাজ বা আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, তাহলে বলবো কাজ অনেক কমে গেছে, মার্কেট প্লেসের অবস্থা অনেক খারাপ এইসব কাজের ক্ষেত্রে। আর এইসবের বেশিরভাগ কাজে এখন এআই দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে অলরেডি। সো আপনার যদি ওই চিন্তা থাকে যে আমি মার্কেট প্লেসে কাজ করব, তাহলে আপনি এই বেসিক স্কিলের যে কাজগুলো সেগুলো নিয়ে কখনোই আগাতে পারবেন না। ডাটা এন্ট্রি কাজ বা বেসিক আর্টিকেল রাইটিং বা আপনি যে কোনো ধরনের সাধারণ যে লোগো ডিজাইনগুলো থাকে এগুলোর কিন্তু কাজ এখন অনেক কমে গেছে এবং বেশিরভাগ কাজে এগুলো এখন এআই দিয়ে রিপ্লেস হয়ে গেছে। সো এই টাইপের কাজ করে যদি আপনি 2026 সালে চিন্তা করেন যে আপনি কাজ করবেন, ফ্রিল্যান্সিং কাজ করবেন, তাহলে আপনি সবচেয়ে বড় বোকামি করতেছেন। আর এখন আমি সবচেয়ে বড় কন্ট্রোভার্সির কথা বলবো, সেটা হলো এআই কি আমাদের স্কিলগুলো রিপ্লেস করে দিবে কিনা, এআই কি আমাদের রিপ্লেস করে দিবে কিনা। এই যে ডিবেটটা এখন চলতেছে যে যারাই ফ্রিল্যান্সিং কাজ করতেছে বা যারা টেকনিক্যাল কাজ করতেছে, সেটা হোক কোডিং, সেটা হোক ডিজাইন, সেটা হোক মার্কেটিং, সেটা কি এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে কিনা। শুরুতেই বলবো যে এআই আপনাকে হেল্প করবে যদি আপনি তাকে ইউজ করতে পারেন। আপনি যদি প্রপারলি ইউজ না করতে পারেন তাহলে আপনি রিপ্লেস হয়ে যাবেন, স্বাভাবিক, কারণ আপনি এআই ইউজ করতে পারতেছেন না। খুবই সিম্পল ভাষায় বুঝেন যে একজন যদি থাকে এমন যে 5 থেকে 6টা এআই ইউজ করতেছে প্রতিনিয়ত এবং ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে এই 5 থেকে 6টা এআই ইউজ করতেছে এবং ক্লায়েন্টকে আরো ভালো আউটপুট দিতেছে, এবং আরেকজন আছে যে কোনো এআই ইউজ করতেছে না, সে শুধুমাত্র ম্যানুয়ালি কাজ করতেছে, নিজে নিজে করতেছে, স্লো কাজ করতেছে। এখন ওই ক্লায়েন্ট কাকে চুজ করবে? ওই পার্সনটাকে চুজ করবে যে এআই এর ব্যবহার জানে এবং এআই এর যে নতুনত্ব যেটা আসতেছে ওইটা সে জলদি অ্যাডাপ্ট করে নিতেছে। সো ফিউচারে আপনার ডিমান্ড থাকবে যদি আপনি এআই কে এক্স্যাক্টলি কাজে লাগাতে পারেন এবং আপনি যদি প্রপার ওয়েতে সেটাকে ইউটিলাইজ করে দেন ক্লায়েন্টের কাজে বা আপনার নিজের কাজে যদি লাগাতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। বা যদি এমন হয় যে না আমি এআই ইউজ করতে জানি না বা আমি এআই ইউজ করবো না, তখন আপনি পিছিয়ে পড়বেন, তখন হয়তো বা এআই আপনাকে রিপ্লেস করে দেবে, এই টাইপের চিন্তা আপনার ভিতরে আসবে। যদিও চিন্তা না আসে আপনি রিপ্লেস হয়ে যাবেন। আর এর পরের যে ব্যাপারটা যেটা সবার মাথায় থাকে সেটা হলো আমি কোন স্কিলটা শিখবো। আমি যদি বেসিক আর্টিকেল রাইটিং বা আমি ডাটা এন্ট্রি কাজ না শিখি, আমি যদি একটু স্কিলড পারসন হইতে চাই কোনো একটা পার্টিকুলার স্কিলে, তাহলে আমি কোনটা শিখবো? আমার চ্যানেলে অলরেডি টপ ডিমান্ডিং স্কিল নিয়ে ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এবং আমি যদি শর্টকাটে বলে দেই সেটা হলো আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন। এরকম হাইয়েস্ট ডিমান্ডিং স্কিল যেগুলো আছে সেগুলো আপনি ইজিলি শিখতে পারেন। বাট এখানে একটা ব্যাপার আছে, আপনি যে কোনো স্কিলে শিখেন না কেন সেখানে স্পেশালাইজড হইতে হবে। যদি এমন হয় যে না আমি মোটামুটি লেভেলের পারি, আমি তেমন একটা ভালো স্পেশালাইজড এই ক্ষেত্রে হইতে পারি না, তাহলে আপনার তেমন একটা ডিমান্ড থাকবে না। এখন বর্তমানে মানুষ বিভিন্ন ধরনের কোর্স করতেছে। সো কোর্স করে আপনি 3 মাসে একটা কোর্স করবেন, আপনি শিখতে পারবেন। বাট ওই পার্টিকুলার স্কিলে যদি আপনি স্পেশালাইজড হইতে চান, এক্সপার্ট হইতে চান, তাহলে আপনার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউয়াসলি আপনার ওই কাজটাকে ঝালাই করতে হবে কাইন্ড অফ। আপনি যদি সেটা না করেন তাহলে কখনোই এক্সপার্ট হইতে পারবেন না। সো অলওয়েজ এটা মাথায় রাখবেন যে আপনি যে পার্টিকুলার স্কিলটা শিখতেছেন সেইটার ভিতরে বা আশেপাশে যদি এআই থাকে সেটাও আপনার শিখতে হবে, সেটাও ইন্টিগ্রেশন করা শিখতে হবে। যদি আপনি ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করেন তাহলে ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে কিভাবে এআই ইন্টিগ্রেট করা যায় সেটাও আপনার আস্তে আস্তে শিখতে হবে। আর এই টাইপের অনেক হাইয়েস্ট ডিমান্ডিং স্কিল আছে যার ভিতরে এই ব্যাপারগুলো চলে আসে অলরেডি। এখন ওইটা মাথায় রেখে আপনার কাজ করতে হবে। আপনি যদি শুধুমাত্র চিন্তা করেন যে না
আমি একটা স্কিল শিখছি ওইটা নিয়ে আমি থাকবো, ফিউচার কোনো স্কিল শিখবো না, ফিউচার কোনো এআই শিখবো না, তাহলে আপনি যতই ডিমান্ডিং স্কিল শিখেন না কেন টুডে অর টুমোরো আপনি আউটডেটেড হয়ে যাবে। আর আমাদের skillshiki.com-এ অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে একটা ফুল কোর্স আছে এবং এখানে আমরা ওয়ার্ডপ্রেসের পাশাপাশি কিভাবে আপনি ই-কমার্স সাইট বানাবেন, কিভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, এভরিথিং কভার করা আছে এবং সাথে আমাদের লাইফ টাইম সাপোর্ট প্লাস মান্থলি লাইভ সাপোর্ট ক্লাস নিয়ে থাকি। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে skillshiki.com-এ গিয়ে চেক আউট করতে পারেন, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এছাড়াও এই নতুন বছরে আমাদের আরো অনেক আপডেটেড কন্টেন্ট আসবে, আর যারা ইন্টারেস্টেড আছেন তারা লিঙ্কে গিয়ে সরাসরি চেক আউট করতে পারেন। আর এখন আপনার স্কিল শেখা কমপ্লিট, আপনি ডিমান্ডিং স্কিল শিখলেন, বা আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটা হলো ক্লায়েন্ট হান্টিং। এই বিষয়গুলো যদি আপনি ফলো না করেন বা এইগুলো যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবেন না। বাট আমরা ক্লায়েন্ট হান্টিং বলতে বুঝি এইটাই আমার ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে বিড করতে হবে, এইটা কিন্তু এখন না। এখন আপনি শুধুমাত্র মার্কেট প্লেসের উপর যদি নির্ভরশীল থাকেন এই 2026 সালে তাহলে কখনোই আপনি সাকসেসফুল হতে পারবেন না। আপনার অবভিয়াসলি মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে হবে এবং এইটাও আপনার প্রপারলি ঘেটে শিখতে হবে যে কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ নামাতে হয়। সো যারাই এখন কোনো একটা স্কিল শিখে বলছে তাদের জন্য আমাদের একটা ক্লায়েন্ট হান্টিং কোর্স আছে, যারা ইন্টারেস্টেড আছেন তারা সরাসরি skillshiki.com-এ গিয়ে চেক করতে পারেন। সো মেইন ব্যাপারটা হলো যে মার্কেট প্লেস না, শুধুমাত্র আপনার মার্কেট প্লেসের বাইরেও কাজ নামানো শিখতে হবে, সেটা হোক লিঙ্কডইন, সেটা হোক ইনস্টাগ্রাম, সেটা হোক ফেসবুক, সেটা হোক যে কোনো প্ল্যাটফর্ম, বাট আপনার মার্কেট প্লেসের বাইরেও কাজ নামানো শিখতে হবে। যদি আপনি এইটা পারেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং যে জার্নিটা সেটা আরো অনেক স্মুথ হয়ে যাবে এবং এইটা মাথায় রেখেই কিন্তু আপনার 2026 সালে ফ্রিল্যান্সিংটা শুরু করা উচিত। আর এখন মেইন প্রশ্ন হলো যে আমি এতগুলো স্টেপ আমি যদি পূরণ করতে পারি তাহলেই কি আমার ফ্রিল্যান্সিং আসা উচিত? এক্স্যাক্টলি হ্যাঁ। আপনি যদি মনে করেন যে না আমি খুব ইজিলি, আমি খুব জলদি করে ইনকাম করতে চাই, আমি খুব লাইক যে 2-3 মাসের ভিতরে কীভাবে ইনকাম করবো এমন কোনো একটা স্কিম বলে দেন, বা আপনি আমাকে গ্যারান্টি দেন যে আমি যেন আপনার কোর্স করে ইনকাম করতে পারি, এমন কোনো গ্যারান্টি নাই। এবং এটা যদি আমি দেই বা অন্য যেই দেবে সেটা একটা ফলস গ্যারান্টি। সো আপনি এই টাইপের গ্যারান্টিতে যান না। আপনার এটা বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং মানে আপনার নিজেরই কাজ করতে হবে। এখন আজকে যদি আপনাকে আমি একটা $100 কাজ দেই এবং আপনি আমার কাজটা করলেন, আপনাকে আমি $50 দিলাম বা $60 দিলাম, ওইটাই কিন্তু কাজ না। আবার আপনি যদি এক্স্যাক্টলি না জানেন কিভাবে আপনি ক্লায়েন্টের কাজ নামিয়ে করবেন, এটা যদি আপনি না শিখেন তাহলে আপনি কখনোই লং টার্মের জন্য সার্ভাইভ করতে পারবেন না। সো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে যে আমি শুধুমাত্র যদি চিন্তা করি যে আমি ডাটা এন্ট্রি কাজ করে বা আমি যে কোনো একটা সহজ কাজ করে আমি ফ্রিল্যান্সিং করে ইনকাম করব, তাহলে একটা ভুল ডিসিশন হবে। বাট আপনি যদি ভাবেন যে না আমার ফ্রিল্যান্সিং একটা ভালো স্কিল শিখতে হবে, দেন আমার ক্লায়েন্ট হ্যান্ডেল শিখতে হবে, দেন আমার কমিউনিকেশনটা ভালো করে শিখতে হবে যেন আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে কাজ নামাতে পারি, এই বিষয়গুলো যখন আমার পুরোপুরি আয়ত্তে আসবে তখনই আমি কাজ করতে পারবো। সো আপনি যদি ইজিলি মনে করেন যে আমি 3 মাসের কোর্স করলে হয়ে যাবে, ব্যাপারটা ট্রু না। 2026 সালে এসে আপনার একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে। আপনি ওই বেসিক জিনিস শিখে বা আপনি কম এফোর্ট দিয়ে বা আপনি সহজেই খুব ইজিলি আপনি ফ্রিল্যান্সিং করবেন, এই টাইপের কথাও যদি কেউ বলে তার থেকেও 100 হাত দূরে থাকবেন। আর এটা যেই বলুক না কেন, যদি কেউ বলে খুব সহজেই ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন, মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন, আমি আপনাকে গ্যারান্টি দিব ইনকাম করবেন, এটা টোটালি একটা ফলস স্টেটমেন্ট। সো এই টাইপের স্টেটমেন্টে পড়েন না, অ্যাটলিস্ট 2026 সালে এই বোকামি করেন না আপনারা।